হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার এই পরিবারে স্বাগত জানালাম আরও একবার। তো বন্ধুরা, সকাল সকাল উঠে আজকে দেখো কি অবস্থা হয়েছে আমাদের। ভোরবেলায় এরকম একটা ঘূর্ণিঝড় হবে কেউ ভাবতে পারেনি। ঘূর্ণিঝড়ে দেখো আমাদের ঘরের চালে গাছ ভেঙে পড়েছে, টিন সব ফুটো করে দিয়েছে। দেখো তোমরা এতক্ষণ ঘরের বাইরেটা দেখলে, এখন দেখো যে ঘরের ভেতরটা দেখো কিভাবে টিনগুলো সব কেটে গেছে গাছের ডাল দিয়ে। এভাবে এ ঘরে আর কিভাবে থাকবো বলো? এত বড় বড় যদি টিন কাটা থাকে, কি জল পড়বে না তো কি পড়বে। তো আজকে আমাদের এই ঘরটা ঠিক করতে হবে, নতুন টিন লাগাতে হবে, নয়তো বৃষ্টির তো কোনো ঠিক নেই কখন যে আসে। দুপুরবেলাও বৃষ্টি আসতে পারে, এমনকি বিকেলবেলাও আসতে পারে। যে দেখো কীভাবে ডালটা পড়েছে আমাদের চালের উপরে। তো বন্ধুরা, কি বলবো তোমাদের, আর আমাদের তো এতটুকু ক্ষতি হয়েছে, অন্য অন্য লোকের আরও বেশি করে ক্ষতি হয়েছে। তো ঝড়ের মধ্যে দেখো কতগুলো আম কুড়িয়েছি, সব দেখো পড়ে পড়ে একদম ফেটে গেছে। আমাদের শুধু একটাই আমের গাছ, দেখো সেটারও কি অবস্থা হয়েছে। ছোট একটা আম গাছ, তার উপরে এত বড় যে নিম গাছ পড়ে, কিভাবে থাকবে এই আম গাছ। দেখো একদম গোড়া শুদ্ধ উপরে পড়েছে। এসব দেখে আর কি করা যাবে বলো, যা হওয়ার তো হয়েই গেছে। তো এখন আমি সকালবেলার কাজে লেগে পড়লাম। প্রথম কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, চান করা, কাপড় কাচা। তো প্রথমে আমি ঘরটা ঝাড় দিলাম, তারপরে যে কি বলবো তোমাদের, উঠোন ঝাড় দেবো, তারপরে বাসন মাজবো, অনেকগুলো কাপড় আছে সেটাকে ধুতে হবে, সেটা ধুবো, তারপরে চান করব। আমার ছোট মেয়েটা এখনো ঘুমিয়ে আছে, তো আমাকে সব কাজ খুব তাড়াতাড়ি সারতে হবে। তো প্রথমে আমি জামা কাপড়গুলো ছাপের জলে ভিজিয়ে রাখবো, তারপর বাসন মাজবো। তোমরা যে আমাদের এই কলের পাটটা এরকম দেখছো, আসলে কিন্তু আমাদের কলের পাটটা এরকম না। ঘূর্ণিঝড়ে সব টিনগুলো দেখো ভেঙে পড়ে গেছে, কারণ টিনগুলো দিয়ে ঘেরানো ছিল। তো আমি দাঁত মাজার সাথে সাথে দেখো বাসনটাও মেজে নিচ্ছি, কারণ দেরি হয়ে গেল। আমার মেয়েটা উঠেছে মনে হয়, একটু আওয়াজ পেলাম, কারণ ও দিদি আছে সাথে। তো আমাকে তাড়াতাড়ি আবার কাপড়টা ধুতে হবে, চান করতে হবে। আমার বাসন মাজা হয়ে গেছে, এখন আমি চান করব। চান করে তারপরে তোমাদের সাথে দেখা করবো। আমি চান করে এসে গেছি, দেখো আমার মেয়েটা কিভাবে কাঁদছে। তুমি বসো, আমি ম্যাগি রান্না করি। তুমি বসো, দিদির সাথে খেলা করো, আমি ম্যাগি নিয়ে আসি। দেখো আমি চান করে এসে প্রথমে ম্যাগি বসিয়ে দিয়েছি। আমার এদিকে দেখো রোদ্র উঠবে উঠবে ভাব দেখা যাচ্ছে, কিন্তু উঠবে কিনা বা ঠিক নেই। আমার মেয়েকে খুব খিদে পেয়েছে, তো ওকে আমি ম্যাগিটা খাইয়ে দিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। কি হয়েছে শোনো, তোমার খিদে পেয়েছে? কোথায় খিদে পেয়েছে শোনা? খিদে পায় নাই? ম্যাগি রান্না হয়ে গেছে, এখন আমি আমার মেয়েটাকে খাওয়াবো। তোমরা ততক্ষণ দেখতে থাকো। তুমি একা একা ম্যাগি খেতে পারো? বাবাইকে ডাকো তো, বাবা, বাবাইকে ডাকো। বাবা, আমি ম্যাগি খাই বলবে না? বলবে না কেন? তুমি রাগ করেছো? কোথায় রাগ করেছো শোনা? এটা পোকা না, ওটা মাছি না। হা করো, আর একটু খাও। বাবাইকে ডাকো তো, বাবাইকে ডাকো, বলো বাবাই তুমি ম্যাগি খাবে? তুমি খাবে? দিদিকে দেবে না? দিদিকে দেবে না? হা করো। এই দিদি হাতটা ছাড়ো, আচ্ছা। তো আমার মেয়েকে খাওয়ানো কমপ্লিট। এখন আমি জামা কাপড়গুলো যে ধুয়েছি সেগুলো এখন রোদে শুকোতে দেবো। তারপর আমার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে পুজো করা। এখনও পুজো দেওয়া হয়নি ঠাকুরকে। কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি পুজো করব, তারপরে আমাদের খাওয়ার ব্যবস্থা করব। কি খাবো এখনও ঠিক করিনি, তো আগে পুজোটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া।
আমার পুজো করা হয়ে গেল, এখন আমি রান্না বসাবো। তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। তো অনেকক্ষণ ধরে বসে আছি, হঠাৎ ফ্যানের মধ্যে চোখটা পড়ে গেল। গরম লেগেছে তো হাওয়া খাওয়ার জন্য। তো দেখলাম ফ্যানটা অনেক নোংরা হয়েছে, তাই একটু ফ্যানটা মুছে নিলাম, অনেকদিন ধরে মোছাও হয় না। তো এখন আমি আমার ছোট মেয়েটাকে চান করাবো। বড় মেয়েটা গেছে সেন্টারে খিচুড়ি আনতে আমার ছোট মেয়েটার জন্য। তো আমি এদিকে ছোট মেয়েটাকে চান করিয়ে দিই, কারণ অনেক বেলা হয়েছে, আবার দুপুরবেলা রান্না করতে হবে। সাজুগুজু করা শেষ, এবার ঘুমোবে। তো আমি ওকে এখন ঘুম পাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ। তো বিকেলবেলা একটু আম নিয়ে বসেছি। তোমাদের দেখিয়েছি যে সকালবেলা মানে ভোরবেলা ঝড়ে যে আমগুলো পড়েছে, তাই কটা আমি কুড়িয়েছিলাম, সেগুলো নিয়ে এখন বসেছি বিকেলবেলা খাবো বলে। তো আমার সাথে সাথে দেখো আমার মেয়েরাও বসেছে, কেমন করে খাচ্ছে। বলছি যে বেশি খাস নেই, কিন্তু কথা তো শুনছেই না। দেখো আমার সাথে সাথে ওরাও খাচ্ছে। কে কে আম খাবে? হাত তোলো, কে আম খাবে? তুমি আম খাবে? ওই কাউকে দেবো না, আমি একা একা খাবো। সারাদিনে রান্না খাওয়া সব কাজ শেষ, বিকেলবেলা একটু আম নিয়ে বসেছি, কারণ তোমাদের দেখালাম ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঝড়ে অনেক আম পড়েছে। তো ভাবলাম একটু আমের ছাড়া খেয়ে অনেক খাওয়া হয়নি, খাওয়া হয় তো আম খাওয়া হয় না, কাঁচা আম। তো আজকে খেতে বসেছি, খুব ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এখন অনেক কাজ, তো আমাকে এখন অনেক কাজ করতে হবে, তাই আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তোমরা ততক্ষণ দেখতে থাকো।